আপনি যে দুইটা প্রশ্ন করেছেন এগুলো আসলে সবগুলোই ভুয়া। আমরা এই ধরনের কোনো এনআইডি বা টেলিফোন কোনো কারো নাম্বার টাম্বার এগুলো আমরা করছি না। এগুলো ভুয়া খবর ছড়িয়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা এটা কামনা করি না। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক গড়ে দেশটাকে অর্থবহ করে সামনের দিকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার। এই জন্য সবাই সব দেশের সাথে সম্পর্ক রাখছে, রাষ্ট্র রাখছে, বিভিন্ন দল রাখছে। শুধু জামাত ইসলামীর কথা আসলে এটাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে একটা দুরভিসন্ধি আছে বলে আমাদের মনে হয়। যে যখন আসে তখন দেখবেন আপনারা ইনশাল্লাহ। আমরা তো শুধু নিছক কোনো ইস্যুকে সামনে রেখে এই জোট করছি না। আমাদের আজকে মুস্তাফিজুর রহমান ইরান ভাই আমাদের জোটের সাথে একাত্ম ঘোষণা করে এটা প্রমাণ করে দিয়েছেন যে এটা নিছক ভোটের জন্য, নির্বাচনের জন্য জোট নয়। এটা মূলত 5ই আগস্টের যে ঐক্যবদ্ধ চেতনা ছিল সেই চেতনাকে লালন করা, সেই চেতনাকে ধারণ করা, সেই চেতনার ভিত্তিতে যাতে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্যই এই জোট। এবং এটা যদি আমরা লালন করতে না পারি, এটার প্রতি এটাকে অনার করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের খাদে পড়ে যেতে পারে। সেজন্য এই ঐক্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। এগুলো সব ভুয়া কথা। আমাদের আশ্চর্য হয় আমরা যে একটা দলের শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের ভুয়া কথা প্রকাশ্যে বলছেন জনসভায় এবং পত্রপত্রিকা এগুলো কোট করছেন। এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। গণতান্ত্রিক চেতনার এটা পরিপন্থী কাজ। গণতন্ত্র মানেই হলো সকলকে আস্থায় রেখে প্রত্যেকের মত ব্যক্ত করে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করবেন। জনগণ এর মধ্য থেকে যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারা দেশ পরিচালনা করবে। কিন্তু যেই অপপ্রচার চলছে, এই অপপ্রচার, মিথ্যাচার, এটা জাতির জন্য কোনো শুভকর নয় এবং এর দ্বারা আমাদের নেতাদের ওজনও জনগণ পরিমাপ করার একটা সুযোগ পাচ্ছে।